ভাই দাতা পরিবারের অন্যতম সদস্য আলাদা মুজিবুর রহমান, উপস্থিত আছেন বাইপুর মর্যাদা মাসজিদের সম্মানিত সভাপতি আমাদের সদস্য বড় ভাই আলাদা আব্দুল কারিম, উপস্থিত আছেন মসজিদ মিশন কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছেন আমাদের আলাস্কের আফ্রিকার ব্রাহ্মণ একাডেমি মাদ্রাসা প্রাণপুর স্বপ্নদ্রষ্টা, আমাদের শিক্ষক অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান পরিচালক প্রিন্সিপাল মহাদেশ মাওলানা আবু আব্দুল্লাহ, সামনে উপস্থিত আছেন আমার অত্যন্ত অভিভাবক মন্ডলী এবং আমার পরিবেশ শ্রদ্ধার সন্তানেরা। শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যদি আমাদের দুটো কথা বলার সুযোগ না দেন, শোনার মতো মানসিকতা তৈরি না করেন, তাহলে এই রেজাল্ট অনুষ্ঠান একেবারেই ফলপ্রসূ হবে না। আমাদের শিশুদের নার্সারির যে শিক্ষার্থীরা আছেন, আপনারা আপনাদের হ্যান্ডসকে ক্লোজ করুন, হাতকে আটকে ফেলুন, হাত আটকা অর্থাৎ মুখ একই সাথে বন্ধ, হাত বন্ধ তো কি বন্ধ। যেহেতু বার্ষিক পরীক্ষার রেজাল্ট, এখানে আমাদের দুইটা বিষয় থাকে। একটা বিষয় অভিভাবকদের মধ্যে প্রকট ভাবে আপনার প্রভাব বিস্তার করে আমার সন্তানের অবস্থান কোথায়, পাস না ফেল। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এবং সন্তানের বা শিশুর মনোবিকাশ সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আমাদের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে, যেটা আমাদের সন্তানদেরকে উন্নতি বা অগ্রগতির পথে না নিয়ে আরো অন্তরায় তৈরি করে। প্রথম যদি আমি আসি, যেটা নিয়ে আমরা অত্যন্ত টেনশনে থাকি, অত্যন্ত হতাশ থাকি, সেটা হলো ফেল শব্দটা। FAIL, ফেল। ফেল শব্দটার শাব্দিক অর্থ কি, এটার অ্যাব্রিভিয়েশন কি, এটা ফুল মিনিং কি? ফেল যদি আমরা বলি ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, শেখার প্রথম ধাপ হলো ফেল, ব্যর্থতা। সুতরাং আমরা যদি ব্যর্থতাকে মেনে নিতে না পারি, তাহলে আমরা সফলতার ধারে কাছে যেতে পারবো না। সাফল্য পাওয়ার প্রধান উপায় হলো আপনি হোঁচট খাওয়ার পরে দাঁড়িয়ে ওঠার প্রত্যয়টাই হলো আপনার সফলতা। আপনি হোঁচট খেয়ে পড়ে গেলেন, আপনি যদি দাঁড়িয়ে ওঠার দণ্ডায়মান না হওয়ার চেষ্টা যদি না করেন, তাহলে আপনি ব্যর্থ। কিন্তু আপনি যদি হোঁচট খেয়ে উঠে আবার দৌড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখেন, তাহলে আপনি সফল। আমাদের অত্যন্ত পূর্ববর্তী শিক্ষার্থী, আপনার প্রাথমিক স্তরের শিক্ষার্থী, আমাদের সন্তানদের অত্যন্ত সবাই ভালো রেজাল্ট করেছে। তারপরেও যাদের পিতা মাতার সামান্য কারণে হয়তো এখানে সিরিয়াল আমাদের একটা মেনটেন করতে হয়েছে, আমরা যদি গ্রেডিং সিস্টেম দিতে পারতাম তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনার পেলাম, কিন্তু তারপরে মোট নাম্বারের উপর ভিত্তি করে একটা সিরিয়াল করতেই হয়েছে। এই জন্য আপনারা দয়া করে শিক্ষার্থীদের উপরে প্রেশার ক্রিয়েট না করে আগামী সম্ভাবনাটুকু তাদেরকে জাগাবেন, আর তাদের মধ্যে এই প্রত্যয় করাবেন যে মানুষের বাচ্চাদের তামাকির মতো পাঠ্যপুস্তক নির্ভর লেখাপড়ায় উদ্যমী না হয়ে গভীর জগতের জ্ঞান অর্জনের জন্য সেজন্য জ্ঞানী হয়ে আগামীতে আপনাদের সামনে উপস্থিত হতে পারে, আপনাদের পরিবেশকে ঠান্ডা করতে পারে। এই ধরনের জ্ঞানী করে আমরা যেন তাদেরকে উপস্থাপন করতে পারি, সেই প্রত্যয় ও আশা করে আমার সংক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।